ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে বা 2 নম্বর ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অনুশ্রেণী 4.2 এর ম্যাথগুলো নিয়ে। তো এখানে আছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের। আজকে আমরা শিখব যে ভাগের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা এই 4.1 অনুশ্রেণীতে মানে আগের ভিডিওতে চতুর্থ অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা গুণের ম্যাথগুলো শিখছি, যে বীজগণিতীয় রাশির গুণ কীভাবে করতে হয়। তো আজকে আমরা ভাগ কীভাবে করতে হয় সেটা শিখব। তো প্রথমে চলে যাই 1 নম্বর ম্যাথে। দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে এবং বলে দিচ্ছি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো এখানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। তো যখন আমরা সমাধান করব এইভাবে লিখে নিব যে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। তো এই ভাগের পরিবর্তে আমরা কিন্তু ভাগটাকে তুলে দিই, এইভাবেও লিখতে পারি যে এই উপরে মানে লবের জায়গায় লিখবো যে প্রথম রাশিটা আর হরের জায়গায় লিখবো দ্বিতীয় রাশিটা। তো এখন এটা লেখার পরে দেখো এইখানে যে 45 আছে আর নিচে আছে 9 আর এখানে আছে a পাওয়ার 4 আর a স্কোয়ার বা a পাওয়ার 2। এখন এই সংখ্যার সাথে সংখ্যা আমরা কাটাকাটি করব আর চলকের সাথে আমরা চলক কাটাকাটি করব। এখন এটাকে এইভাবে ভেঙেও করতে পারো, আবার ডিরেক্ট একবারও করা যায়। তো দুইটা ভাবে আমি দেখাই দিচ্ছি। যদি আমরা ভেঙে করি, দেখো এই সংখ্যাগুলো আমরা আলাদা করে ফেলবো যে 45 ভাগ 9। দেন যে a টু দ্য পাওয়ার 4 আর a টু দ্য পাওয়ার 2, এটা কিন্তু চলক এই দুইটা। তো এই দুইটা চলক দুটাকে আলাদা করে ফেললাম, সংখ্যা দুটাকে আলাদা করে ফেললাম। এবং এই দুইটা যেহেতু 45-এর সাথে a গুণ হিসেবে আছে বা 9-এর সাথে এটাও গুণ হিসেবে আছে, এই কারণে এইভাবে আমরা লিখতে পারি। এখন এই 9 দিয়ে যদি আমরা 45-কে কাটি, তার মানে 45-এর ভিতরে 9 যায় হচ্ছে 5 নং 45, মানে 5 হবে। আবার দেখো এই ভাগের ক্ষেত্রে যদি দুইটা একই চলক হয় উপরে এবং নিচে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যে a পাওয়ার যে 4, ভাগের ক্ষেত্রে এই পাওয়ারগুলো মাইনাস হয়, a লিখবো, দেন হচ্ছে উপরের পাওয়ারটা লিখবো, মাইনাস হচ্ছে নিচের পাওয়ার যেটা আছে কত 2। তো এটা লিখলাম। তো এখন এটা যদি আমরা লিখি, তো এটা হচ্ছে ফাইনালি এটার পরিবর্তে হয় কত, 4 থেকে যদি 2 যদি বাদ দিই তখন হবে a পাওয়ার হবে 2। তো এইভাবে তাহলে কি, এই যে দেখো এইখান থেকে আমরা এই 5 পেলাম আর এই দুটাকে আমরা মাইনাস করার পরে a পাওয়ার 4 মাইনাস 2, এই নিচের 2, দেন 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 হয়, তার মানে 5a স্কোয়ার। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে এই লাইনের পরে এই লাইন, দেন এই লাইন, এইভাবে। আর যদি তোমরা এই লাইনটা বাদ দিতে চাও তাতেও হবে, যে এইখান থেকে ডিরেক্ট কাটাকাটি, যে এই 9 দিয়ে আমরা 45 কাটলাম, এখানে পাবো হচ্ছে 5, আর এখানে তোমার এই a4 আর a টু দ্য পাওয়ার 4 আর a স্কোয়ার বা a টু দ্য পাওয়ার 2। এটা মানেই আমরা জানি যে এই দুইটা যদি তোমার চলক একই হয়, পাওয়ারগুলো মাইনাস হয়। তার মানে আমরা যেভাবে রাফ করে নিতে পারি বা মুখে মুখে এটা করা যায়, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে। তো ডিরেক্ট হচ্ছে এই লাইনও বাদ দিয়ে তুমি কিন্তু একবারে এই লাইনের পরে এই লাইন চলে আসা যায়, যে এই লাইনও বাদ, এই লাইনও বাদ, ডিরেক্ট এই লাইন, এটা করলেও হবে। আর যদি এভাবে ভেঙে করো সেটাও ঠিক আছে, মানে যেভাবে তোমাদের সুবিধা হয়। তবে এই ছোটখাটো এগুলো তোমরা এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন করে দিলেও হবে। তো এরপরে দেখো আমরা একটু জটিল ম্যাথের দিকে যাই। এগুলা একইভাবে একই নিয়ম। দেখো একটা নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝো, বাকি সবগুলো ম্যাথই পারবা। এখানেও কিন্তু দুইটা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি। পার্থক্য কোথায়? পার্থক্য যে এখানে প্রথম রাশির সামনে একটা মাইনাস চিহ্ন আছে আর এটার নিচে নাই কিছু। তার মানে এটা ওই যে 3 দিয়ে যদি আমরা 24-কে কাটি, কত হয়, 3 8 24, তার মানে এখানে হবে 8। আর এইখানে a পাওয়ার 5 থেকে যদি 2 যদি মাইনাস করি, তার মানে a টু দ্য পাওয়ার 3 হবে। তার মানে এইখান থেকে ডিরেক্ট আমরা চলে যেতে পারি এইখানে, মাঝের এই দুইটা বাদ দিলেও হয়, যে -8 a টু দ্য পাওয়ার 3, এই মাইনাসটা যে এখান থেকে আসলো। তো এই ভাগের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস শিখি, যে যদি উপরে প্লাস থাকে আর নিচেও যদি প্লাস থাকে, তার মানে এখানে হবে প্লাস। আবার যদি উপরে যদি প্লাস থাকে, নিচে যদি তোমার মাইনাস থাকে, মানে লবের জায়গায় প্লাস আর নিচে মাইনাস, তো এটাও হবে মাইনাস। আবার উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, এটাও আসবে কি, সিম্বল হবে, এটাও মাইনাস হবে। যেমন এইখানে দেখো উপরে আছে মাইনাস আর নিচে কিছু নাই, তার মানে আছে প্লাস, তার মানে এই ফাইনালি এখানে মাইনাস পাইছি। আবার যদি এমন হয় যে উপরে আছে মাইনাস, নিচেও আছে মাইনাস, তখন হবে কি প্লাস। তার মানে এই প্লাস প্লাস থাকলে প্লাস, মাইনাস মাইনাস থাকলে প্লাস, আর বাকি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে। তো এইটুকু মনে রাখলেই হবে। তো এই সেম ভাবে দেখো যে এটাও কিন্তু একই রকম, বা এই 4 নাম্বার একই রকম। তো আমরা একটু বড় ম্যাথের দিকে যাই। দেখো যে এটা একই রকম, যে মাইনাস মাইনাস আছে, তার মানে প্লাস হয়ে যাবে, আর এগুলো জাস্ট আলাদা আলাদা করে রেখেছে।
আমরা একটু বড় দিকে যাচ্ছি। তো এই 7 নম্বর ম্যাথটা করি। দেখো 7 নম্বরে এখানে এই রাশির পদ আছে দুইটা, মানে এটা একটা পদ, এটা একটা পদ, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এই দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিকে ভাগ করব। তার মানে যথারীতি সমাধান এই প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, এটা লিখলাম। লেখার পরে এখন এই যে প্রথম রাশিটার উপরে দ্বিতীয় রাশিটা নিচে লিখবো। লেখার পরে দেখো এইটা দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করতে হবে। তার মানে দেখো এই যে 3a⁻³ বি স্কোয়ার, আর নিচে আসবে কি a স্কোয়ার বি স্কোয়ার, মানে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, আর এই মাইনাসটা চলে আসবে এখানে, আর আবার এটাকে এটা দিয়ে ভাগ করব। তার মানে 2a² b³ বাই হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার। তো এই মাইনাসটা এখান থেকে আসলো, আর যদি এখানে যদি প্লাস থাকতো এখানেও কিন্তু প্লাস হতো। তো এইভাবে রাশি যদি ধরো যে প্রথম রাশিতে যদি 3টা 4টা 5টা যতগুলি পদ থাকবে এইভাবে সবগুলো একটা একটা করে ভাগ করে যেতে হবে। তো এখন তো আমরা পারবো যে এই 3 নিচে তো কিছুই নাই সংখ্যা, তার মানে 3টা চলে আসবে এখানে, আর এই a পাওয়ার আছে 3 আর এখানে আছে 2, তার মানে 3 থেকে 2 যদি মাইনাস করি শুধু a থাকবে, তার মানে ডিরেক্ট আমরা এখানে চলে আসতে পারি। আর এখানে আছে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, তার মানে এটা আর এটা কাটাকাটি যায়, তার মানে এখানে থাকবে শুধু 3a। আবার এখানেও দেখো a স্কোয়ার কাটাকাটি যাবে, আর এইখানে b3 আছে, এখানে 2 আছে, 3 থেকে 2 মাইনাস করলে এখানে থাকবে 1, তার মানে এখানেও হবে 2b হবে। তো এইখানে যেটা লেখছে যে এই 2 থেকে 2 মাইনাস করলে যে b0 হয়, তো আমরা এই যে এটা জানি b0 ইকুয়াল হচ্ছে 1। যে কোনো চলকের পাওয়ার যদি 0 হয় তখন ওইটার মান হয়ে যায় 0। ধরো x y z যে কোনো একটা চলক, সেই চলকের পাওয়ার যদি 0 হয় তখন ওইটার মান হয়ে যায় 1। তার মানে এইভাবে 1 এইভাবে করতে পারো, আর ডিরেক্ট এইভাবে কাটাকাটি করে এইভাবে এইখানে চলে আসলেও হবে একবারে। যে এইটা থেকে ধরো এইখান থেকে একবারে তুমি চলে আসবা এই যে এখানে, তাতেও হবে যে এই 3a আর এখানে আছে 2b। আর যদি তুমি এভাবে ভেঙে ভেঙে করো সেটাও ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো এরপরে দেখো 8 নম্বর একই নিয়ম, 9 নম্বর একই নিয়ম, 8, 9, 10 একই নিয়ম, জাস্ট এই যে দুইটা পদ আছে, এটা একটা এটা একটা, আর এটা দিয়ে ভাগ করবো। তো এই যে যথারীতি এটা দিয়ে এটাকে একবার ভাগ করবো, এটাকে একবার ভাগ করবো, তারপরে তুমি এভাবে ভেঙে করতে পারো, আবার ডিরেক্টও করতে পারো। এখানে যেমন ডিরেক্ট এই 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 2 হয়। আর এখানে তোমার এই লাইনটা দিয়েও দিতে পারো যে এই বেস এই চলকের যে পাওয়ার 5 আছে এর পাওয়ার 5 আর মাইনাস হচ্ছে 2, এটা হচ্ছে সূচক বিধি অনুযায়ী। তোমার ওই অনুসারে 4.1 সূচক বিধি ছিল, এই সূচক বিধির নিয়ম অনুযায়ী দেন হচ্ছে b পাওয়ার 3 - 2 এইভাবে করেও তোমরা করতে পারো। তো ফাইনালি আমরা এখানে পাবো 2a³ b। a³ মানে উপরে যে পাওয়ার 3 থাকে, তো এটাকে আমরা এইভাবেও পড়তে পারি যে a³ অথবা a⁻3। আবার যদি পাওয়ার 2 থাকে এটাকে লিখতে পারি a⁻2 অথবা a স্কোয়ার, এভাবে বলতে পারি, যে কোনো ভাবে বলতে পারি। তো দেখো তার মানে এটা পাবো এখানে, এখানে এটা পাবো, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করে এখানে দেখো এখানে পদ আছে কয়টা, 3টা, তার মানে এইটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই যে 3x² y² এটা দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব এবং এটাকেও ভাগ করব, 3টাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। দেখো এই যে তাই করতে এখানে করছি, আর এখানে এই প্লাসটা আসবে এখানে, এই মাইনাসটা আসবে এইখানে, ঠিক আছে। দেন আমরা আগের মতো করে ক্যালকুলেশন করে যাব। তো এইভাবে 12 নম্বর 13 নম্বর একই নিয়ম, তারপরে 14 নম্বর একটু ভিন্নতা আছে, এইটা আমরা একটু দেখি যে 14 নম্বর ম্যাথটা দেখো। এখানে এই প্রথম যে রাশি এখানেও 2টা পদ, আর দ্বিতীয় রাশি যেটা এখানেও 2টা পদ। এই 2টা পদের ক্ষেত্রে আমরা ভাগ কিভাবে করব, তো এটা তোমাদেরকে একটু লিখে দেখাই যে ভাগ করব কি দিয়ে, a + 2b, এটা দিয়ে ভাগ করব কাকে, এটা দিয়ে ভাগ করব প্রথম রাশিকে, মানে a³ b² প্লাস হচ্ছে 2a² b³, এটা দিয়ে এটাকে ভাগ করব। কারণ এটাকে ভাগ করার নিয়ম হচ্ছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই একটা যদি তুমি ভালোভাবে বুঝো বাকি সবগুলা কিন্তু পারবে এই নিয়মে। এটার নিয়ম হচ্ছে যদি 2টা চলক থাকে বা একাধিক চলক থাকে, 2টার ক্ষেত্রেই এই গুণ্য এবং গুণক, মানে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি 2টারই যদি একাধিক পদ থাকে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যেটাকে ভাগ করবো এখানে লিখলাম, লেখার পরে এই প্রথম যে a আছে, এই a দিয়ে মানে প্রথম যে পদটা আছে যেটা দিয়ে ভাগ করবে, এই পদটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে এইখানকার এই যে প্রথম যে পদ এটাকে, তার মানে a³ আর হচ্ছে b², এটাকে ভাগ করব কি দিয়ে, a দিয়ে। তো a দিয়ে যদি ভাগ করি এখানে পাবো কি, এইখানে আছে a³ মানে 3টা a আছে আর এটা একটা a,
তার মানে তিনটা থেকে যদি একটা এ কাটাকাটি চলে যায়, তার মানে এ স্কোয়ার থেকে, অথবা এই পাওয়ার 3 থেকে যদি 1 মাইনাস করি, তার মানে এখানে পাবো এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে এই যে এই পদটাকে আমরা এটা দিয়ে ভাগ করার পরে যে মানটা পাবো এটা লিখবো হচ্ছে আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা লিখলাম। তো এটা লিখার পরে এটা দিয়ে আবার গুণ করবো হচ্ছে এই পুরো মানটাকে। তার মানে এইটা দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো এ স্কোয়ার আর এ, তার মানে হবে কি এ কিউব, আবার এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে এ, তার মানে আচ্ছা এ দিয়ে তো এ কিউব হয়ে গেল, দেন আছে কি বি স্কোয়ার, মানে এই এ দিয়ে এটাকে একবার গুণ করব, আবার হচ্ছে এই এটা দিয়ে এটাকে গুণ করব। তার মানে এখন আমরা যে এইটা এই 2b কে এটা দিয়ে গুণ করব, তার মানে এই আর এখানে থাকবে কি প্লাস, যেই প্লাসটা চলে আসবে এখানে প্লাস। দেখো এই 2b আর 2a স্কোয়ার বি, তো এটা ক্যালকুলেশন করলে গুণ করলে আমরা পাবো 2, দেখো এখানে a স্কোয়ার, এই যে a স্কোয়ারটা চলে আসবে এখানে 2a স্কোয়ার, আর এই যে b আছে আর এখানে b কি স্কোয়ার আছে, তার মানে b কিউব হবে। তো এখন আমরা যদি দাগ দিলাম, এখানে দাগ দেওয়ার পরে এই সিম্বলগুলো আমরা বদল করে ফেলবো, মানে এইখানে আছে কি কিছু সিম্বল নাই, তার মানে প্লাস আছে, তার মানে এটা হবে মাইনাস, আবার এইখানে প্লাস, সরি এখানে তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস না, আবার এখানেও প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, তার মানে এই প্লাসের আর কোনো ভ্যালু নাই। এখন এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস হবে, তো দেখো এইটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার, এটার সিম্বল প্লাস, আর এ কিউব বি স্কোয়ার এটা সিম্বল মাইনাস, তার মানে এইটা আর এটা কাটাকাটি যায়, আবার এটাও দেখো প্লাস, এটা মাইনাস, এটাও কাটাকাটি যায়, তার মানে এখানে হবে 0, তার মানে আলটিমেট রেজাল্ট হবে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাই হচ্ছে রেজাল্ট। দেখো যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাই হচ্ছে রেজাল্ট। তো সেম ভাবে এই যে একাধিক পদের যতগুলি ভাগ আছে এই একইভাবে করতে হবে। তবে আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো কিছু ভাগ দেখাবো, একটু বড় টাইপের ভাগ দেখাই। যেমন এই ভাগটা দেখো, এই যে এইখানে যেটা আছে, খেয়াল করো যে এখানে তোমার আছে এই যে এক্স কিউব ওয়াই কিউব, এটাকে ভাগ করবো এক্স প্লাস ওয়াই দিয়ে, এটা দিয়ে এটাকে ভাগ করবো। এখন তার মানে কি যে এক্স কিউব যেটা আছে, এই যে এইটা এক্স কিউবকে আমরা এই এক্স দিয়ে ভাগ করব, ভাগ করার ফলে এখানে পাবো কি এক্স স্কোয়ার পাবো, মানে যে এখানে ধরো 3 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার হবে। তো এক্স স্কোয়ারটা লিখবো হচ্ছে এখানে, যেটা যে এখানে লিখছি, তো এটা দিয়ে এখন আবার এটাকে গুণ করবো, তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে, দেন হচ্ছে এটা দিয়ে আবার এটাকে গুণ করবো, তার মানে এই ওয়াইকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তার মানে এক্স স্কোয়ার ওয়াই হবে। দেখো এখন পরের যে মানটা আছে এখানে আছে ওয়াই কিউব, তো এটার সাথে কিন্তু এই পরের যে গুণফল এটা আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তো এইটা আর ওয়াই কিউব এটা কিন্তু ম্যাচ করতেছে না। তো এই কারণে আমরা এটা হচ্ছে এই ওয়াই বরাবর না লিখে আমরা এর পরের জায়গা পরে লিখবো, কি একটু ডানে লিখবো, এখানে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই। তো এখন লেখার পরে আমরা এই একটা দাগ দেবো, সিম্বলগুলো আমরা চেঞ্জ করে ফেলবো, এখানে কিছু নাই, মানে মাইনাস আছে প্লাস আছে, আর সেটাও উল্টায় আমরা এখানে মাইনাস লিখবো, এখানে প্লাস আছে, এটাও আমরা মাইনাস করে ফেললাম। এখন দেখো যে এইটা আর এটা কাটাকাটি যায়, আর বাকি এখানে থাকে কি দেখো এই ওয়াই কিউব, এটা তো এখানে রয়ে গেছে, তো এইটা আমরা আচ্ছা এক্স স্কোয়ারটা আমরা আগে লিখবো, যে এক্স এর মান সিরিয়ালি এক্স স্কোয়ারটা আগে আসবে, এই যে এখানে এক্স কিউব ছিল, তারপরে এক্স স্কোয়ার যেহেতু আছে, তো এই এক্স স্কোয়ার ওয়াই আর সিম্বলটা হচ্ছে এই মাইনাস, এখন কিন্তু প্লাসের আর কোনো ভ্যালু নাই যেহেতু চেঞ্জ করে ফেলছি, তার মানে এক্স স্কোয়ার ওয়াই এখানে নামাই নিয়ে আসলাম, তার আগে দিলাম মাইনাস, আর প্লাস হচ্ছে ওয়াই কিউব এটা নিয়ে আসলাম এখন। তো এটা আনার পরে আবার এটা হচ্ছে এখন প্রথম পদটা এখানে আমি লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই, তার আগে মাইনাস, তো এইটাকে আবার ভাগ করব কি দিয়ে, এইটাকে আবার ভাগ করব তোমার এই এক্স দিয়ে। তো এটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, এই যে প্রথম যে মানটা যে এটা দিয়ে ভাগ করব, তো এটা দিয়ে যদি ভাগ করি তো এখানে পাবো মাইনাস, দেখো এইখানে আছে এক্স স্কোয়ার, মানে 2 - 1 যদি করি তার মানে শুধু এক্স, আর এই ওয়াইটা মাইনাস এক্স ওয়াই থাকবে, তো এই মাইনাস এক্স ওয়াইটা লিখবো হচ্ছে এইখানে। তো এখানে লেখার পর আবার এটা দিয়ে গুণ করবো, এই পুরাটাকে গুণ করবো, এই পুরাটাকে গুণ করবো, তো এটাকে যদি গুণ করি তার মানে পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। দেখো এই এক্স আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে মাইনাস, সেটা লিখলাম। দেন হচ্ছে আবার এইটা দিয়ে যদি ওয়াইকে গুণ করি তখন পাবো এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে কি মাইনাস, আর এখানে হবে এক্স ওয়াই আর ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। আর এটা যেহেতু তোমার ওয়াই কিউবের সাথে ম্যাচ করে না, এই কারণে কিন্তু আমরা ডান পাশে লিখছি, আর এটা এই বরাবরই হবে, যদি এখানে একটু ডানে দেখাচ্ছি এটা এই বরাবর হবে। দেন আবার আমরা এরকম একটা টান দিব এবং এই সিম্বলগুলো চেঞ্জ করে ফেলবো, এটা মাইনাস ছিল করে দিলাম প্লাস, এটা মাইনাস ছিল করে দিলাম প্লাস। এখন দেখি এই দুইটা যেহেতু ম্যাচ করে এটা কেটে দিলাম। এখন এখানে থাকলো কি এই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা থাকলো। আবার আমরা এই যে প্রথম মানটা পেলাম
এক্স ওয়াই স্কোয়ার, এটাকে ভাগ করব আবার সেই প্রথমেই পদটা দিয়ে ভাগ করব, মানে এক্স দিয়ে ভাগ করব। তো এখন পাবো কি ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখো এই প্লাস ওয়াই স্কোয়ার এটা এখানে লিখবো, প্রথমটা লিখছি এখানে, তারপরে মাইনাসেরটা এখানে লিখছি, তারপরে লাস্টেরটা যে এখানে লিখলাম। লেখার পরে এখন এটা দিয়ে আবার তোমার এই পুরো এই এক্স প্লাস ওয়াইকে গুণ করবো, তার মানে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার, আবার ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস ওয়াই কিউব। এখন আমরা সিম্বলটা চেঞ্জ করে ফেলবো, এটা প্লাস ছিল মাইনাস করলাম, এটা প্লাস ছিল মাইনাস করলাম, এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, জিরো। তো এইভাবে জিরো আসার আগ পর্যন্ত এইভাবে আমরা করতেই থাকবো। তো যখন জিরো পাবো, এই জিরো পাওয়ার পরে এইখানে যে মানটা আমি ফাইনালি যে এখানে যে মানটা পেলাম, এটাই হচ্ছে তোমার নির্ণয়ের ভাগফল, বা এটাই হচ্ছে অ্যান্সার, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে দেখো এই 18 নম্বর একই ম্যাথ একইভাবে ভাগ করতে হবে, 19 নম্বর একইভাবে করতে হবে, তারপরে তোমার 20 নাম্বার একইভাবে করতে হবে। তবে এটার ক্ষেত্রে আরেকটা বিষয় তোমার জানার আছে, সেটা আমি বলে দিচ্ছি, ভিন্নতাটা আসলে আমি বলে দিচ্ছি। বাদ বাকি এগুলো সব একই রকম, এগুলোর ক্ষেত্রে সেই ভিন্নতাটা নাই। এইখানে দেখো আমরা এখানে আছে কি 4a টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দ্য পাওয়ার 4 মাইনাস 5a টু a স্কোয়ার b স্কোয়ার, আর এখানে আছে দ্বিতীয় রাশি 4a স্কোয়ার মানে b স্কোয়ার। তো এখন এখানে আমরা এই প্রথম যেটা যদি ধরো এক্স ওয়াই থাকতো, সেই ক্ষেত্রে এক্স কে চিন্তা করতাম, আর এখানে এ বি আছে, তার মানে আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি লিখি এ বি, তার মানে এটা আগে আসে। তো এই কারণে আমরা এই ভাজ্যকে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। ধরো এইখানে আমরা এ কে বেস ধরে আমরা এর যে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা আমরা এই প্রথম লিখবো, এটা প্রথমেই আছে, তারপর এখানে লিখলাম। দেন দেখো এইখানে শুধু বি টু দ্য পাওয়ার 4 আছে, এটার ভিতরে কিন্তু এ নাই, তার মানে আমাকে এ এর ঘাতের, বা ঘাত মানে হচ্ছে পাওয়ার বা সূচক, তাই ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাবো। অধক্রম মানে কি, বড় থেকে ছোটর দিকে, তার মানে এর ঘাত এখানে আছে 4, তারপর আমরা চিন্তা করবো যে এর পরের কোনটা আছে, এ কিউব আছে কিনা, এ কিউব নাই, তার মানে এ স্কোয়ার আছে কিনা, এ স্কোয়ার এখানে আছে, তো এই কারণে এই মানটা আমরা আগে লিখলাম, তারপরে লিখলাম আর কি। এখন এরপরে লাস্টে গিয়ে বি লিখলাম, যার ভিতরে এ নাই। তো এইভাবে করে তোমাকে সাজাতে হবে, যদি কোনোটা সিকোয়েন্স অনুযায়ী না থাকে সেই ক্ষেত্রে এইভাবে সাজিয়ে তারপর ভাগটা করতে হবে। এরপরের বাকি সব সেম, যে এটা দিয়ে ভাগ করব এটাকে, দেন হচ্ছে তোমার যেটা পাবো সেটা লিখবো এখানে এইভাবে করে। যেমন দেখো 4a4 এটাকে ভাগ করব হচ্ছে 4a স্কোয়ার দিয়ে, তার মানে এটা কাটাকাটি যাবে, আর এ টু দ্য পাওয়ার 4 আর এ স্কোয়ার, তার মানে এটা হবে a4 - 2, তার মানে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার। তো এটা পেলাম, এই প্রথমটাকে ভাগ করতে এটা লিখবো এখানে, তারপরে এটা দিয়ে আবার এটাকে গুণ করবো পুরোটাকে। তো এইভাবে করে আগের মতো করে এইভাবে করে আমরা এই ক্যালকুলেশনগুলো করবো। শুধুমাত্র যদি তোমার সিকোয়েন্স অনুসারে সাজানো না থাকে সেই ক্ষেত্রে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে, আর যেগুলো সাজানো আছে ওগুলো কোনো সাজানোর প্রয়োজন নেই। এইখানে দেখো এই যে সংখ্যা আগে আছে, এখানেও সংখ্যা আগে আছে, তো এই কারণে ভাজ্য ও ভাজক উভয়কে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। ভাজ্য আর ভাজক, ভাজ্য মানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করব, আর ভাজক মানে আমরা যাকে ভাগ করব। এখন এই উভয় রাশিকে ভাজ্য ভাজক বা যেটাই বলি আমরা, উভয়টাকে আমাকে এই এক্স এর ঘাতের বা পাওয়ারের অধক্রম অনুসারে সাজাতে হবে। তার মানে এখানে দেখো এক্সটা তাহলে পরে আছে, এই কারণে এক্সটা কিন্তু আগে চলে আসবে, যে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6 + 1 চলে আসবে আগে। এই প্লাস কিভাবে আসলে, এই 1 এর আগে কিছু নাই, তার মানে আছে প্লাস, এই কারণে এখানে প্লাস দিলাম। আবার পরেরটাও দেখো 1 আগে আসছে, 1 তো আগে হবে কি এক্স এর ঘাত যার বেশি সেটা আগে হবে, তার মানে এক্স স্কোয়ার আগে হবে, এই কারণে এক্স স্কোয়ার আগে দিলাম, তারপরে দিলাম এক্স দিলাম, তারপরে দিলাম হচ্ছে সংখ্যা যেটা 1। তো এইভাবে করে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলো করব। তো এইভাবে তোমার এই যে পরের যতগুলি ম্যাথ আছে, যেটা সাজানোর প্রয়োজন সেটা সাজিয়ে নিতে হবে, আর যেটা সাজানোর প্রয়োজন নাই, সাজানোই আছে, সেটা তো যেভাবে দেওয়া আছে ওইভাবেই ভাগ করবো। আর এই ভাগ করার সময় তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে যখন চলকগুলা মিল হবে একই রকম হবে, তখন আমরা ওইটা নিচে লিখবো। যেমন ধরো এই যে এখানে এটা দিয়ে যখন আমরা এই মানটাকে গুণ করব, তখন দেখো যে 9 × 81 এক্স টু দ্য পাওয়ার 4, এই কারণে দেখো এখানে এক্স টু দ্য পাওয়ার 4, এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আছে, একই জায়গায় লিখলাম। এই সংখ্যা ম্যাচ করলো কিনা সেটা বড় কথা না, চলকগুলো ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে তখনই আমরা একটা নিচে আরেকটা লিখবো, আর যদি ম্যাচ না করে তখন আমরা আলাদা লিখবো। যেমন দেখো পরেরটা গুণ করলে এক্স কিউব আসছে, এক্স কিউব ওয়াই, তো এখানে কিন্তু এক্স কিউব ওয়াই কোথাও নাই, সেই ক্ষেত্রে এটা যদি কাছাকাছি লেখা থাকতো এটা তারপরে গিয়ে লিখতাম,
আবার দেখো এখানে লেখা পরেরটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইছি। তো এটা আমাকে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচেই লিখছি। সংখ্যা যদিও মিলে নাই, এখানে 22 আছে এখানে 9 আছে, কিন্তু সংখ্যা মেলানোটা আমার জরুরি না। আমার জরুরি হচ্ছে চলকগুলো ম্যাচ করলো কিনা। চলক মানে যে এক্স ওয়াই বা এ বি সি যাই হোক, এগুলো হচ্ছে চলক, এবং পাওয়ার গুলা মিললো কিনা। চলকের পাওয়ার যদি ম্যাচ করে তখনই আমরা ওইগুলা নিচে লিখবো। তো দেন ওই আগের নিয়ম অনুসারে ভাগ করবো। তো এইভাবে করে তোমার এই যে 33 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার সবগুলা একইভাবে এইভাবে করবো আমরা। যদি কখনো দেখো এই যে এখানে কিন্তু এই যে এ এর ঘাতের অনুসারে সাজানো আছে, যেমন 5 আছে, এখানে শুধু এ আছে, এখানে সংখ্যা আছে, আবার এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে। তো এটা সাজানো আছে বিধায় কিন্তু সাজানোর প্রয়োজন নেই। যদি কখনো এমন হয় যে চলক এমন ভাবে সাজানো আছে যে পাওয়ারটা যার বেশি সেটা পরে যদি থাকে, কম পাওয়ারওয়ালাটা যদি আগে থাকে বা সংখ্যা আগে থাকে, তখন ওটাকে আমাকে সাজিয়ে নিতে হবে এই চলকের পাওয়ার বা ঘাত বা সূচকের অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। অধক্রম মানে হচ্ছে বড়টা আগে, তারপরে তার ছোটটা, তারপরে তার ছোটটা, এভাবে করে সাজিয়ে নিতে হবে। তো এখন যে এখানে যে 35 নম্বর পর্যন্ত যতগুলো ম্যাথ আছে, তা আমি তো কিছু ম্যাথ তোমাদেরকে দেখাই দিলাম, বাকি একই নিয়মের ম্যাথ বিধায় হচ্ছে প্রত্যেকটা আর ধরে ধরে দেখাইলাম না। তো তারপরে তোমরা এই ম্যাথগুলা দেখে দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো যদি কোনো ম্যাথে আটকে যায় সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। আর তোমরা আমি যে এই যে পিডিএফটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি বা তোমাদেরকে দেখালাম, তোমরা যদি এই টাইপের পিডিএফ তোমরা যদি চাও যে তোমাদের কাছেও থাকুক, তোমাদের কাছে থাকলে কি হবে, তোমরা মোবাইলে বা তোমাদের পিসিতে এগুলা কিন্তু ওপেন করে তোমরা এগুলা দেখতে পারবা বা তোমাদের ম্যাথ করা সহজ হবে। তো যদি মনে করো যে তোমাদের এটা প্রয়োজন, তাহলে তোমার ভিডিওর নিচে কমেন্টস করে তোমাদের মেইল অ্যাড্রেসটা যদি আমাকে দাও, তাহলে আমি তোমাদের মেইলে এটা পাঠাই দেবো। মানে জিমেল অ্যাকাউন্ট দিলে আমি সাথে সাথে তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা পাঠাই দেবো, তোমরা সহজে সেটা দেখতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো, তাহলে তোমরা ভিডিওতে কমেন্টস করবা বা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবা। আর তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো খুব সহজে শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।